অনেকের কাছেই স্বপ্নের শহর নিউ ইয়র্ক, কিন্তু শহরটির অধিকাংশ বাসিন্দার কাছেই এই স্বপ্ন বরাবরই অধরা। একটু ভালো থাকার জন্যে আর পরিবারের প্রিয় মানুষদের খুব সামান্য প্রয়োজনটুকু মেটাতে কর্মজীবী বাবা মায়েদের উদাস্ত পরিশ্রম করতে হয়। তারপরও নুন আনতে পান্তে ফুরাবার অবস্থা। এর কারণ আকাশচুম্বী বাড়ি ভাড়া। বহু মানুষের দীর্ঘশ্বাস আর চাপা কান্না নিয়ে যেন দাঁড়িয়ে থাকে নিউ ইয়র্কের বড় বড় অ্যাপার্টমেন্ট ভবনগুলো। এখানে বাড়ি ভাড়ার যোগান দিতে গিয়ে জীবনের কত কত প্রয়োজনের সাথে আপোষ করে মানুষ, সেই খবর এতদিন কেউ রাখেনি, কোনো নেতা বা রাজনৈতিক দল তো নয়ই। আর এখানেই নিউ ইয়র্কের বাসিন্দাদের কাছে অনন্য হয়ে উঠেছেন সদ্য নির্বাচিত মেয়র জোহরান মামদানি। নিজে এক কামরার একটি ভাড়া বাড়িতে থেকেছেন বলেই হয়তো নিউ ইয়র্কের বাসিন্দাদের এই চাপা কান্না টের পেয়েছেন মামদানি, হয়ে উঠেছেন এই শহরের নিম্নবিত্ত মানুষদের আপনজন। আমি জোহরান মামদানিকে ভোট দিয়েছি কারণ তিনি একমাত্র ব্যক্তি যিনি আমাদের সমস্যাগুলো নিয়ে কথা বলেছেন। ডেমোক্রেটিক পার্টি ধরে নিয়েছে আমরা বরাবর তাদেরই ভোটার। তারা আমাদের ভোট নেয় কিন্তু দায়বদ্ধ থাকে ধনী দাতাদের প্রতি। এখন দাতাদের বুঝতে হবে যে বছরের পর বছর ধরে তারা যে সম্পদের পাহাড় গড়েছেন এটা এখন ভাগ করে দিতে হবে। এখন সময় এসেছে শ্রমজীবীদের স্বীকৃতি দেওয়ার। মামদানিও শ্রমজীবী মানুষের পক্ষে। আমি নিজেও শ্রমজীবী পরিবারের মানুষ, পরিশ্রমী অভিবাসী বাবা মায়ের সন্তান। আমার বাবা মা এখানে এসেছিলেন, কাজ করেছেন, আমাদের শিক্ষিত করেছেন, স্কুল কলেজে পাঠিয়েছেন, তারপর অবসর নিয়ে দেশে ফিরে গেছেন। তারা আমেরিকান ড্রিম পূরণ করেছেন, কিন্তু আমি জানি আমেরিকান ড্রিম আসলে কি। হ্যাঁ, আমেরিকান ড্রিম। অভিবাসীদের এই শহরে প্রতিটি মানুষ আসেন নিজেদের স্বপ্ন পূরণে, আর সেটিকেই গাল ভরা নামে ডাকা হয় আমেরিকান ড্রিম। যে স্বপ্ন কেবল শুষে নেয় শ্রমজীবীদের সকল শ্রম, বিনিময়ে দেয় এক অমর্যাদাকর জীবন। যে জীবনের কান্না ঘুচিয়ে সাশ্রয়ী জীবনের প্রতিশ্রুতি দিয়েছেন মামদানি, মন কেড়েছেন শ্রমজীবীদের। দরিদ্র মানুষগুলো ক্রমে নিচে নামে আর ধনী মানুষগুলো ক্রমে উপরে উঠে যাচ্ছে, শুধু টাকা উপার্জন করছে। আর ছোট ব্যবসাগুলোর ক্ষেত্রে মাসের শেষে সবই নেতিবাচক হয়ে ওঠে। আপনি দেখুন, স্যান্ডউইচের দাম ক্রমশ বাড়ছে, আর এখন একটা স্যান্ডউইচ $8 থেকে $10, অথচ আগে ছিল $6। অদ্ভুত ব্যাপার হলো, তখন কিন্তু আমরা লাভ করতাম, আর এখন দাম বাড়ছে কিন্তু আমাদের কোনো মুনাফা হচ্ছে না। বিনামূল্যে নগর পরিবহন, বিশেষ করে বাস, এটিও স্বপ্ন দেখাচ্ছে নিউ ইয়র্কের মানুষদের। আমি চাই ফেয়ার্স কর্মসূচি চালু হোক, যাতে সবাই বিনামূল্যে বাসে চড়তে পারে। আমি আশা করি মামদানি আমাদের জন্য এটা করবেন। পুঁজিপতিদের শহর ম্যানহাটন নিউ ইয়র্ক। এখানে ধনী গরিবের বৈষম্য ঘোচাতে যে লড়াইয়ের ডাক দিয়েছেন মামদানি, তার প্রধান বাধাটি আসতে পারে ডেমোক্রেট ও রিপাবলিকান দুই দল থেকেই। দল দুটোর কাছে নতুন দিনের নতুন রাজনীতির বার্তা দিয়েছেন মামদানি ও তার ভোটাররা। ধনীদের অর্থে পরিচালিত দলগুলো কি এই বার্তা গ্রহণে প্রস্তুত? নূর মোহাম্মদ, স্টার নিউজ।